যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসকারী কোনো অভিবাসী গুরুতর অপরাধের সঙ্গে জড়িত থাকলে তাকে তৃতীয় কোনো দেশে স্থানান্তর করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই ট্রাম্প প্রশাসনের। ওয়াশিংটনের এমন ব্যাখ্যাকে চ্যালেঞ্জ করেছেন অভিবাসী আইন বিশেষজ্ঞরা। যদিও জবাবে মার্কিন কর্মকর্তাদের দাবি, অপরাধের সঙ্গে জড়িত কোনো অভিবাসীকে ফেরত নিতে চায় না তার নিজের দেশই। ট্রাম্প প্রশাসনের এই ব্যাখ্যা যে সঠিক নয় তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। সেখানে বলা হচ্ছে, কয়েক সপ্তাহের নোটিসে এমন অন্তত ৫ জন অবৈধ অভিবাসীকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। আর অপরাধের সঙ্গে জড়িত যেসব অভিবাসীকে দক্ষিণ সুদান ও ইসোয়াতিনিতে স্থানান্তর করা হয়েছে তাদের নিয়ে উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির এই উদ্যোগকে চ্যালেঞ্জ করে বিশ্লেষকরা বলছেন, অপরাধের সঙ্গে জড়িত থাকার পরও অবৈধ কোনো অভিবাসীকে তৃতীয় দেশে স্থানান্তর একেবারেই মানবিক সিদ্ধান্ত নয়। পাশাপাশি তারা আরও মনে করেন, তৃতীয় দেশের ভীতি দেখিয়ে যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসীদের একটি কড়া বার্তা দিতে চায়। Mostly about communicating to people who don't have status and even people who do have status that the immigration enforcement in this administration is going to be extremely strict. রয়টার্স আরও বলছে, গেল মে মাসে ৫ জন অবৈধ অভিবাসীকে লিবিয়ায় পাঠানোর হুমকি দেয়া হলেও কয়েক সপ্তাহ পর তাদের কোন প্রক্রিয়ায় নিজ দেশে ফেরত পাঠানো হলো তা পরিষ্কার করেনি যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা মনে করেন, ট্রাম্প প্রশাসনের এই দ্বিচারিতা ইঙ্গিত করে অবৈধ অভিবাসী বিতরণে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।